লাউ আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি, নিরামিষ অথবা আমিষভাবে। তবে আজকের রেসিপিটা একদম অন্যরকম। পুরো ভিডিও দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কচি লাউয়ের লাউ গোবিন্দ। তাহলে চলুন শুরু করি ঝটপট আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদমই নিরামিষ। আমি এখানে অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু একদমই কচি। লাউটাকে প্রথমে আমি অর্ধেক করে কেটে নেব, আর লাউটাকে কিন্তু আগে থেকে আমি কেটে ধুয়ে নিয়েছি। অর্ধেক করে কেটে নেওয়ার পর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো, যাতে এটাকে কাটতে সুবিধে হয়। লাউ যতটা ছোট টুকরো করে কাটা যায় তত কিন্তু মিহি করে কাটা যাবে। এবার লাউয়ের খোসাগুলো আমি একটা পিলার দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি বঁটিতে কাটতে পছন্দ হয় তাহলে বঁটি দিয়ে কেটে নিতে পারেন, তাহলে যেটা আপনাদের সুবিধে সেটা করে নেবেন। আর লাউয়ের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। লাউ খুব জলীয় সবজি, অনেকটা কমে যায় রান্না করার পর। তাই বাড়ির সদস্য অনুযায়ী আপনারা লাউয়ের পরিমাণটা কম বেশি করে নেবেন। সমস্ত লাউয়ের খোসাগুলোই আমি এইভাবে একটু পিলার দিয়ে কেটে নেব। তারপর লাউটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আমি আজকে রেসিপি বানানোর জন্য লাউটা একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এটাকে বড় বড় করে কাটলে হবে না। আর মাঝখানের যেই দানার অংশটা এটা কেটে নিচ্ছি, লাউটা যাতে কাটতে সুবিধে হয়। এটা কিন্তু ফেলে দেব না। এই রকম করে একটু ঝিরিঝিরি করে আমি কেটে নিচ্ছি। আমি তো ছুরি দিয়ে কাটছি, দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের বঁটিতে সুবিধে হয় বঁটি দিয়ে কেটে নিতে পারেন। লাউ একটু ঝিরিঝিরি করে কাটতে গেলে বঁটিতেই কিন্তু অনেকটা সুবিধে হয়। এই যে মাঝখানের এতর অংশটা, এটাকেও কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সমস্ত লাউটাই এখানে কাটা হয়ে গেছে। এবার একটা বড় জায়গার ওপর তুলে নিচ্ছি। আর এই রান্নাটা করতে গেলে লাউটা কিন্তু একটু কচি দেখেই নিতে হবে। যতটা সম্ভব হয় চেষ্টা করবেন একটু কচি লাউ নেওয়ার। সমস্তটাই তুলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। মোটামুটি 1 টেবিল চামচের একটু কম নুন আমি এখানে দিয়ে নিয়েছি। আর সমস্ত লাউয়ের মধ্যেই আমি এটা মাখিয়ে নেব। লাউ কিন্তু কাটার পর আর ধোবো না, যেহেতু আগে ধুয়েছি। লাউকে কিন্তু কাটার পর ধুলে অনেকটা জল বেরিয়ে যায় রান্না করার সময়। আর এখানে আমি নুন মাখিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর জলটাও ছাড়তে শুরু করে। যেহেতু লাউ গোবিন্দ করছি, তাই এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ মতন। এবার এই চালের মধ্যে জল দিয়ে 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আর লাউটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি আমি মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন। খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। চলুন জলটা ফেলে দিয়ে এবার রান্নাটা শুরু করি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেছে। 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা জিরেকে খুব ভালো করে ভেজে নেব। আমি লাউ রান্নার সময় প্রতিবারই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে থাকি। আপনাদের অপছন্দ হলে আপনারা 5 ফোড়নও দিতে পারেন। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এর ওপরে দিয়ে দেব আমি 4টে কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই, তাই 4টে দিয়েছি। আপনারা কিন্তু কম বেশি একটু করে নেবেন, কারণ লাউতে খুব বেশি ঝালের প্রয়োজন নেই। খুব অল্প ঝালেই কিন্তু লাউ রান্না ভালো হয়। এবারে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তার বেশিরভাগটা নিয়ে নিচ্ছি, আর অল্প ভাগটা আমি রেখে দিচ্ছি। সেটাকে বেটে নেব। আর বেশিরভাগটা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর এই রান্নাটা হবে একদম ইউনিক, খেতেও হবে দুর্দান্ত সুন্দর। ভালো করে নেড়ে চেড়ে লো আঁচে এটাকে ভেজে নেব। চালটা যেন পুড়ে না যায়। দেখুন চালটা এইরকম করে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে ভেজেছি। এবার এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা বেশি শুকনো শুকনো হয়ে পুড়ে না যায়। আর গ্যাসটাকে লোতে রেখে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। আদা আর গোবিন্দভোগ চালের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো লাগছে, তাই এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে এর থেকে একদমই কাঁচা গন্ধ না ছাড়ে। একটু জল দিয়ে নিয়েছিলাম। দেখুন এই সুন্দর করে কষানো কিন্তু হয়ে এসেছে। খুব বেশিক্ষণ নাড়াচাড়ার দরকার নেই। গুঁড়ো মশলা বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। এই দেখুন একদম মশলা কষানো হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে নেব।
লাউতে নুন মাখিয়ে রাখার জন্য দেখুন অনেকটা জল ছেড়ে গেছে, এতে করে লাউটা নরমও হয়ে গেছে আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হবে। ভালো করে মশলার সাথে লাউটাকে এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি, কারণ লাউ কড়াইতে পড়লে আর মশলার সাথে মিশলে অনেকটাই জল ছাড়তে শুরু করবে। সেক্ষেত্রে খুব বেশি জল হলে আবার লাউটা টক স্বাদ এসে যেতে পারে। তাই গ্যাসটাকে আমি হাইতে রেখেছি। এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন লাউটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে এসেছে। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন, লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে আর হাইপ দিয়ে দেখা শুরু করুন। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব হাই হিটে মোটামুটি 1 মিনিট মতন। চালটা আর লাউটা সেদ্ধ হতে থাক। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। ভালো করে একটু নেড়েচেড়ে দেখে নেব যে জলটা কমেছে কিনা। জল কিন্তু এখনো আছে আর চালটা সেদ্ধ হতেও কিন্তু এখনো অনেকটাই বাকি আছে। তাই আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব, দিয়ে মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি আরেকটা মশলা তৈরি করে নিই। চলুন, এটা মশলা ঠিক নয়, এখানে যে গোবিন্দভোগ চালটা আমি তুলে রেখেছিলাম সেটাকে শিলে খুব মিহি করে বেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এরকম মিহি করে বেটে নিতে হবে, সুন্দর একটা গন্ধ আসবে। আর এখানে অল্প কিছুটা গরম জলে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি লিকুইড দুধ তৈরি করে নিয়েছি। আর দুধটা কিন্তু উষ্ণ গরম আছে। এর মধ্যে চাল বাটাটা আমি দিয়ে নিলাম। এখানে আর জলের ব্যবহার করব না, এই দুধটাই আমি দেব এই রান্নার মধ্যে। চলুন, এটা এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব। ঢাকাটা খুলে নিই। মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। আর এই সময় চাল লাউ সবটাই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নুনটা কিন্তু আন্দাজ করেই দিয়েছি, একটু চেখে দেখেছিলাম যে নুনটা ঠিকই আছে। আপনারা নুনটা একটু দেখে নেবেন। লাউতে খুব বেশি নুন প্রথমেই দিতে যাবেন না, সেক্ষেত্রে নুনে পোড়া হয়ে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম সবজি মশলা। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, আমি গরম মশলা ব্যবহার করব না রান্নায়, তাই দিলাম। আপনারা চাইলে সামান্য কিছুটা গরম মশলা ব্যবহার করতে পারেন যদি সবজি মশলা না থাকে। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে কিন্তু এখন আমি একটু কমিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দুধ আর চাল বাটার মিশ্রণটা নিয়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিলাম যাতে তলায় না বসে থাকে। এবার দিয়ে দিলাম। এতে কিন্তু আর ওই বাটি ধুয়ে জল দিতে যাবেন না, জল একদমই দেওয়া যাবে না। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চাল বাটা দেওয়ার কারণে কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই একটু মাখো মাখো ভাব এসে যাবে আর সুন্দর একটা গন্ধ আসবে। আর এই রান্নাটা রেডি হয়ে যাবার পর যখন খাবেন তখন মুখের মধ্যে কিন্তু একটা দারুণ স্বাদ আসবে। আর যেটা না দিলেই কিন্তু রান্নাটা অপূর্ণ থেকে যায় সেটা হচ্ছে চিনি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর স্বাদের ব্যালেন্স আনতে হলে এই সব লাউ রান্না বা সবজি রান্না একটু চিনি তো দিতেই হবে। চিনিটা আর ঘিটা অবশ্যই দেবেন। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন, একটা লাইক কমেন্ট দিয়ে রাখুন। অবশ্যই হাইপ দেবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন একটা মাখো মাখো ভাব এসে গেছে না, আঠালো আঠালো ভাব এসে গেছে। রান্না একদমই রেডি। আমি এবার নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে যে কি অপূর্ব লাগবে আর কি মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন। আপনারা কিন্তু অবশ্যই রান্না করে একবার খেয়ে দেখবেন। তাহলে আজকের রেসিপি একদম রেডি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা রুটি দিয়ে খেতে পছন্দ করেন তারাও খেতে পারেন। আজকের মতো টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।